হ্যালো এভরিওয়ান, তো আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চললাম আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে, আর এই আমরা গাড়ি করে চললাম কিন্তু হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমাদের ট্রেন জার্নি শুরু। তো কোথায় চললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সবাই মিলে চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখানে সবার জন্য অপেক্ষা করছিলাম, আর এরপর আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেছে। এটা হলো নেতাজি এক্সপ্রেস, আর হ্যাঁ আমরা চললাম কিন্তু সিমলা মানালির উদ্দেশ্যে। তো ট্রেনে উঠে বসে পড়েছি, আর পুরো ট্রেনের সফরটা কিন্তু আমরা খুবই মজা হাসি ঠাট্টা করে কাটিয়েছি। যদিও আমাদের কিছুজন সদস্য কিন্তু অনেকটা দূরের কেবিনে ছিল, মানে 3-4টে কেবিন পরে ছিল। তো সেই কারণে এখানে যে কজনই ছিলাম আমরা খুবই হাসি ঠাট্টা মজা করছিলাম, আর বারবার একে অপরের সাথে দেখা করে আসা। তো এই জিনিসটা ট্রেনের বেশ ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি কালকাতে। তো এই যে কালকা স্টেশনে দেখো প্রচণ্ড ভিড়, কারণ এই ট্রেনে সিট পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার, এরকম একটা পরিস্থিতি। তো এরপর আমরা চলে যাব কিন্তু টয় ট্রেনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার লুকটাকে একেবারেই স্কিপ করে যাও, কারণ যখন আমরা কালকা স্টেশনে নেমেছি ভাই এত ঠান্ডা। তো ঠান্ডায় তখন মনে হচ্ছিল যে আমি জাস্ট মুড়ি সুড়ি দিয়ে বসে থাকি, আর কিছু দরকার নেই। তো দেখো টয় ট্রেনে উঠে পড়েছি, আর যখন টয় ট্রেনটা ছেড়েছিল আমাদের তখন একদম ভোর অন্ধকার অন্ধকার ছিল। তারপর আস্তে আস্তে যখন সকালের আলো ফুটতে থাকলো তখন অসাধারণ ভিউজ। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, যেরকম এক্সপেক্ট নিয়ে গেছিলাম সেটা কিন্তু কিছুই হয়নি। আর এখানে দেখো একটু হালকা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, একটু কফি আর একটু সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো যে এক্সপেকটেশনের কথাটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে সবসময় সোশ্যাল সাইটে দেখেছি যে একদম বরফ ভেদ করে টয় ট্রেন ছুটছে, তো সেটা কিন্তু একেবারেই হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে কী টাইপের ভিউজ। তো ভিউজটা সুন্দর কিন্তু বরফ কোথাও পাইনি। তো যাই হোক, সিমলা স্টেশনে আমরা এখানে নেমে গেছি, আর এরপর আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলের রুমটাও কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের হোটেল ছিল হোটেল গুলমার্গ। তো এটা হচ্ছে প্রবেশদ্বার। তো এখান থেকেই কিন্তু আমরা হোটেলের ভিতরে এই যে চলে এসেছি। আর এটা তখন কিন্তু এসে ফ্রেশ হওয়ার একটা ব্যাপার ছিল, সেই কারণে সেই সময় ভিডিও করে ওঠা হয়নি। এই হচ্ছে আমাদের ঘরটা। তো দাদার সাথে ঘুরতে আসলে ঘর নিয়ে তো কোনো কথাই থাকে না, আর খাওয়া দাওয়া নিয়েও কোনো কথা থাকে না। তো ঘরটা জাস্ট অসাধারণ ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, তোমরা কিন্তু সিমলায় আসলে এই হোটেলটাতে থাকতে পারো, বেশ ভালোই সার্ভিস। এখানে জানিও আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে তো খুবই ইম্পর্টেন্ট, তো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর 24 ঘন্টা কিন্তু গরম জল অ্যাভেলেবেল ছিল। আর হ্যাঁ, এরপর আমরা টাইম ওয়েস্ট না করে চলে এসেছিলাম ম্যাল রোডে। তো সিমলার ম্যাল রোডটা জাস্ট মানে অসাধারণ। মানালির ম্যাল রোডটা তো খুবই ভালো, তো সিমলাটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। বেশ একটা ইতালি ফিল এখানে কিন্তু আসছিল, আর ছবি তোলার জন্য তো খুবই সুন্দর। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, আবারও দেখা হবে নেক্সট পার্টে।